আছে হালকা করে ভেজে নিতে হবে। ডালটা একটু নেড়ে দেবো। ডালটাকে 5 মিনিট ফুটিয়ে নিলাম সুন্দর করে। দেখুন কত সুন্দর মাখো মাখো ডালটা হয়েছে। আজকে আমরা তৈরি করব ভেন্ডি দিয়ে মুগ ডাল। এই রেসিপিটা আমার ঠাকুমা শাশুড়ির কাছ থেকে আমার শেখা। আজ আপনাদের করে আমি দেখাবো কীভাবে তৈরি করা যায় এই ডালটা। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে দেখতে থাকুন আমি ডালটা কীভাবে তৈরি করি। ভেন্ডিটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভেন্ডি আগে জল দিয়ে ধুয়ে নিতে হয়, না হলে লালানি হয়ে যায় ধোয়ার কাটার পরে ধুতে গেলে। ভেন্ডিগুলো এবার কেটে নেব। ছোট কচি ভেন্ডি বলে গোটা গোটায় রেখে দেব। ভেন্ডিগুলো এভাবে কেটে নিয়েছি সব গোটা গোটা করে। উনুনটা ধরে গেছে, আমরা কড়াইটা বসিয়ে দেবো। ডালটা আমরা আগে ভেজে নেব। কেটে রাখা ভেন্ডিটা অল্প সামান্য লবণ দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব। হালকা করে ভেজে নিচ্ছি মুগ ডালটা। কম আছে হালকা করে ভেজে নিতে হবে। মুগ ডালটা দেখুন হালকা লাল হয়েছে, এবার নামিয়ে দেব। ডালটা সেদ্ধ করার জন্য জলটা দিয়ে দেব। ভেজে নেওয়া ডালটা আমরা জল দিয়ে একটু ধুয়ে নেব। এবার আমরা ডালটা ছেঁকে ছেঁকে জলের মধ্যে দিয়ে দেবো। আপনারাও তৈরি করতে জানেন মুগ ডাল, একই পদ্ধতিতে মুগ ডালটা তৈরি করে নিতে হবে। পরেরটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটা কিভাবে তৈরি করবেন। বেশি জলটা নামিয়ে রেখে দেব। অল্প অল্প জল দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব। ডালটা একটু নেড়ে দেবো। তুলে রাখা গরম জলটা অল্প অল্প করে দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব। আমাদের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন নতুন রান্না প্রতিদিনই আমরা চেষ্টা করি আপনাদেরকে তৈরি করে দেখানো। ডালটা তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দেবো। ডালটা একটু সেদ্ধ হয়ে গেছে, এবার কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ডালটা। ডালটা একটু ঘুটে দেবো। অন্য জল আছে, এবার দিয়ে দেবো জলটা। হলুদ গুঁড়ো দিয়ে দেবো ডালে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেবো।
লবণ মাখানো ভেন্ডিতে একবার হলুদ মাখিয়ে নেব। এটা গরম হয়ে গেছে, ভেন্ডিগুলো এবার ভেজে নেব। একটু নেড়ে দিয়ে ঢেকে দেবো। একটু নেড়ে দিলাম, একটু ঢেকে দেবো। ভেন্ডি থেকে একবার নাড়িয়ে দেবো মাছটা। হালকা লাল লাল করে ভেজে নিতে হবে ভেন্ডিটাকে। নরমই হয়ে গেছে, আর একটু ভেজে নিচ্ছি। ভেন্ডিটা অল্প লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে গেছে। ডালটা সোমবার দেবো বলে তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার জিরে দিয়ে দেবো ফোড়নে। আমাদের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আমাদের রান্নাগুলো। সিদ্ধ করা মুগ ডালটা এবার সোমবার দিয়ে দেবো। ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দেবো। পুরোনো দিনের রান্না, ঠাকুমা শাশুড়ি করতো, আপনাদেরকে আজকে রান্নাটা করে দেখালাম। আপনার বাড়িতে আমাদের এই রেসিপিটা দেখে তৈরি করে নিন, খুব ভালো লাগে খেতে। একটু ঘন ঘন এই ডালটা তৈরি করতে হবে, তরকারির মতোই বলা চলে। ভেন্ডিটা তো ভেজেই নিয়েছিলাম, এ দেখুন নরম হয়ে গেছে একদম, কত সুন্দর মাখো মাখো হয়েছে ডালটা দেখুন। এবার নাড়িয়ে দিই ভালো করে। ডালটাকে 5 মিনিট ফুটিয়ে নিলাম সুন্দর করে, দেখুন কত সুন্দর মাখো মাখো ডালটা হয়েছে। ডালটা এবার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমাদের ভেন্ডি দিয়ে মুগ ডাল। রেসিপিটা যদি আপনাদের দেখে ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।